গুড মর্নিং সবাইকে। রিমি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? সবাই আশা করছি খুব ভালো আছো। আমিও আছি, চলে যাচ্ছে আর কি আমার। তো আজকে এটা হচ্ছে মানে মঙ্গলবার। আজকেরই ব্লগ, এটা আজকেরই ভিডিও যে করেছি সেটা হচ্ছে যে আজকে সকালবেলা না একটু দেরি করেই উঠেছিলাম, শরীরটাও ঠিক যাচ্ছিল না। আর আর বললাম না, গরমে ভালোও লাগছে না, শরীরটা সবারই খারাপ হয়ে যাচ্ছে, এত গরম, তাই না? তো এবার সকালবেলায় উঠেছি, ওই একটু দেরি হয়ে গেছে, 7:30-8টার দিকে উঠে গেছি। 7:30 বলা ভুল হবে, 8টা নাগাদ মনে হয় উঠেছি। যাই হোক, দেরি হয়ে গেছে, অন্যদিন অফিস থাকলেও 6টার সময় উঠি, তো আজকে একটু দেরিই হয়ে গেছে। কী করবো, আজকে ভাবলাম যে আজকে রান্না বান্না তেমন কিছু সকালে ছিল না। কালকে আর কি গতকাল রাত্রিরেও বললো যে ভাত করেছিলাম, তো বললো যে ভাতটা একটা কাজ করো, জল ঢেলে দাও, কালকে সকালবেলা পান্তা খেয়ে অফিস চলে যাব, আর দই চিড়ে নিয়ে যাব। সেই জন্য আমারও আজকে খাটনি কমে গেছে। আমি বুঝতে পারি যে আমার খাটনির কথা ভেবেই এত কিছু করেও দেখতে পাই যে একার উপর এতটা চাপ পড়ে যাচ্ছে, আবার সকালবেলা উঠে করবে, শরীরটাও ভালো না। বুঝতে পারি এগুলো, কী করবো, আর কিছু তো করার নেই। তা বললো যখন, ওই জন্য এলাম যে ঠিক আছে চলো পান্তা খেয়ে নেবে যখন, তখন আমি দেখো উঠে, আমি সব না সোফার মধ্যে সমস্ত জামা কাপড় ছিল, ওই প্রত্যেক দিন কাচাকুচি হয়, তারপরে ছাদ থেকে নিয়ে এসে বিকেলবেলা করে রেখে দেয়, কিন্তু তারপরে না আর আমার হয়ে ওঠা কাজগুলো গুছিয়ে হয়ে ওঠে না। তা ওই জন্য সকালবেলাটা আমি উঠেই আগে ভাবলাম যে কী করবো, কাজ তো তেমন কিছু নেই। হ্যাঁ, ভাত ফাত সব রয়েছে, যিনি কাজ করেন তিনিও কাজ করে চলে গেছেন, তাহলে আমি কী করবো? উঠে যখন গেছি তখন ওইগুলো সব গুছাচ্ছিলাম আর কি, সোফা টোফাগুলো, বুঝতে পেরেছো তো? তখন ওর বাবা আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। আর ভাই তো ওই পাশের ঘরে শুয়ে থাকে, পাশের ঘরেই শুয়ে, ওখানেই ঘুমিয়ে উঠতে পারে, 11টার আগে ওঠে না। জানি না আজকে আবার আর কি তাড়াতাড়ি উঠে গেছিলো, আজকে উঠার পর আমি জিজ্ঞাসা করলাম, তো বললো কি 10টা থেকে পড়া আছে, ওই জন্য তাড়াতাড়ি করে উঠে গেছে, নাহলে ওই 11টা হচ্ছে, 11টার গাড়িতে ওঠে, 11টার গাড়িতে আসে আর কি। আর কী করা যাবে, একটু কুড়ে টাইপের, বুঝেছো তো আমার ভাই? আমিও কুড়ে, আমি যে কুড়ে কম তা বলবো না, তবে আমার থেকেও বেশি কুড়ে, এরকম আর কি ব্যাপার। আর এই ঠান্ডা গরমে এত ঠান্ডা লেগে যাচ্ছে না, মেয়েটা তো ঠান্ডা লেগেই যাচ্ছে, আর আমার তো সময় দেখো হাঁচি দিয়ে যাচ্ছে এইরকম অবস্থা। ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে, ঘাম বসছে, এসিতে যাচ্ছে, ঠান্ডাটা লেগে যাচ্ছে, এরকম হচ্ছে। তো বন্ধু, আজকে হচ্ছে কী বলতো, আজকে আমি না সকাল থেকে আজকে দেরি করে উঠেছি, শরীরটা ভালো নেই। 7:30 বললাম, 8টা নাগাদ উঠেছি, এখন বাজে হচ্ছে 8টা 20, 8টা 20 বাজে। তো এখন তো আমার বললো কি কালকে রাত্রে ভাত করেছিলাম, তো বলে যে আজকে আর কি যেহেতু এতটাই ঘাড়ে গরম পড়েছে, তো বলে যে আমি আজকে পান্তা ভাত চলে যাবো, রাত্রে একটু ভাত ছিল, ভাত জল দিয়ে রেখেছে, বলেছে পান্তা ভাত চলে যাবো, কিছু করতে হবে না সকালে। যাই বলো, আমারই ভালো, যাই হোক শরীরটাও ভালো নেই। তা ওই আর কি পান্তা ভাতটা ডিম দেবো, খেয়ে যাবো, তারপর হচ্ছে রান্না করবো। আচ্ছা, বেশি কিছু রান্নাও করবো না আজকে, গরমটা যেভাবে পড়েছিল, রান্না করতে ভালো লাগছে, একটু টকটা করবো ভাবছি, আর একটু মাছের ডিম আনা আছে, ভাবছি যে মাছের ডিমটা একটু বড় করবো আর কি। আমার ভাই সেরকম করে মাছ খায় না, আর মেয়েদের একটু মাছ দিয়ে আলাদা ঝোল করবো, ভালো লাগছে না আজকে, মাথা ধরে আছে, কোনটা নিয়ে ব্যথা, ওই নিয়ে চলছে আর কি। মেয়েটা এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, কখন উঠবে, কারণ স্কুল আছে, স্কুলটাও ছুটি পড়ছে না, কবে ছুটি পড়বে কে জানে, এতটা গরম না, স্কুলে পাঠাতে কোন লাগে, কিন্তু স্কুলে আবার না গেলে অভ্যাসটা চলে যাবে। যদি স্কুলে যেতে পছন্দ করে, কিন্তু আবার না গেলে অভ্যাস পাল্টে যায় না, ওটা জন্য আর কি। এখন গেছে আমার বলা হচ্ছে গিয়ে আলু অল্প, আচ্ছা আমি বলছি কিন্তু আলু আর পেঁয়াজটা শুধু না, বাকি এবারে কত কিছু লাগবে, এখন বাবা কবে আসবে এখন ঠিক নেই, বাবার কাছে ডিউটি, এবারে ও আজকে যাবে, আজকে ফিরবে, আবার কালকে থেকে নাইট আছে, ওটা হচ্ছে মুশকিল হয়ে যায়, কেউ না থাকলে তো বাড়িতে মুশকিল হয়ে যায়, আজকে করে দিয়ে আবার কাজটা সেদিন টাকা ব্যস্ত হয়, একটু কাটা করতেছিলাম, আর এই যে এতগুলো ফেলেছি, আবার প্রতিদিন কাছে থাকে, তারপর কিছু ফেলেছি কাজের জন্য। এখন হচ্ছে কাজটা করে নেবো, করে তারপরে জিসিটা রয়েছে, জিসিটা খাবো, এই আর কি। আমার কী বলতো, আমার তো আর সবাই ডক্টর করে স্ট্যান্ড ফ্যান রয়েছে, নেট রয়েছে, এগুলো রয়েছে, আমার কিছু আমাকে, আমি যদি ফোন করে ভিডিও করতে আমাকে এরকম হাতে নিয়ে রেখে। তো দেখো, এখানে আমি মামকে ডাকছিলাম, ও তো ওঠার নামই নিচ্ছিল না। ওকে কতবার ডাকছি যে স্কুলে যেতে হবে, তার আগে তো তার 1 ঘন্টা আগে তো মিনিমাম উঠে খাওয়া দাওয়াটা করতে হবে, তাই না? না হলে কী করে হয় বলো?
তো ওই জন্য ওকে অনেকক্ষণ থেকে ডাকছে, সে কিছুতেই উঠছিল না। একবার করে উঠছে তো আবার গিয়ে শুয়ে পড়ছে, এইরকম আর কি। মানে ও কুড়ে হয়ে গেছে আমার মতো আর কি, জেনেটিক ব্যাপার স্যাপার। আমার কোলে এসো, আমার কোলে এসো, আমার কোলে এসো। বাবার গোপটা তো নিয়ে চলে গেল। তো করো কথা বাজে। ওই দেখ, এটা কি হলো? ওঠো, খেতে হবে তো, স্কুলে যেতে হবে তো, নাকি হবে না? কোনটা? বাবাকে ফোন নিয়ে গেছে। হুম। আর দেখো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাটছিলাম, মানে ওই যে পান্তা ভাত খাবে বললাম না, ডিম ভেজে দেবো পান্তা ভাতের সাথে, ওই জন্য পেঁয়াজটা কাটছিলাম, পেঁয়াজটা রেডি করে নিচ্ছিলাম আর কি। এখানে হচ্ছে মানে ওর বাবা বেরোবে, ওই জন্য টিফিনটা রেডি করে দিচ্ছিলাম, চিড়েটা ধুয়ে নিয়ে আর কি টিফিন বক্সে রেডি করছিলাম। চিড়েটা না খুব ভালো করে ধুতে হয় জানো তো, না হলে চিড়ের মধ্যে এত ধানের ওই খোসাগুলো থাকে না, মানে বলার কথা না। একদিকে ডিম ভাজাও হয়ে গেছিলো আর একদিকে চিড়েটাও রেডি করে দিলাম আর কি, টিফিনের জন্য চিড়ে আর টক দই আর কি নিয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে ওর বাবাও বেরিয়ে গেল, অফিসের জন্য বেরিয়ে গেছিলো, আর ওকে আমি রেডি করছিলাম স্কুলের জন্য। তো আজকে দেখতেই পাচ্ছি মেয়ের স্কুলের ড্রেসটা অন্যরকম, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে টিউসডে, তো ওদের আজকে টিউসডেতে আর কি স্পোর্টসের জন্য এই ড্রেস থাকে টিউসডে আর থার্সডেতে। আর বাকি 3 দিন মানডে, ফ্রাইডে অ্যান্ড ওয়েডনেসডে, এই 3 দিনকে হচ্ছে থাকে হচ্ছে ওই গ্রিন কালারের ড্রেসটা স্কার্টটা, আর আজকে হচ্ছে এই শার্ট আর প্যান্টটা। সরে আয়, সরে। দাঁড়াও, সরে এসো, সরে আনে। বাই করে দাও। বাই বাই। না ব্যাগ নাও, ব্যাগ নাও। ঠাকুর নজর, ঠাকুর নজর। আচ্ছা তুমি ঠাকুর নজর করো। কেন আমি তো আসবো, দাঁড়াও। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। অবশ্যই আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো, টাটা, গুড বাই।